আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান যে ওডিআই 15 সদস্যের স্কোয়াড, সেটা নিয়ে আমি কথা বলবো। বাংলাদেশের যে 15 সদস্যের স্কোয়াড বর্তমানে আছে সেটা বিশ্বকাপের আগে আহ, তেমন কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। যে 15 সদস্যের স্কোয়াড বর্তমানে আছে, বাংলাদেশে যে প্লেয়াররা বর্তমানে খেলে যাচ্ছে তাদের মধ্যে আমার মতে যেই সেরা 15 জন সদস্য, সেই সেরা 15 জন সদস্যই বাংলাদেশের বর্তমান ওডিআই স্কোয়াডে আছে। আমি যদি শুরু থেকেই বলতে যাই, ওপেনিং 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 থেকে যদি বলতে যাই, ওপেনিংয়ে 3 জন বর্তমানে বাংলাদেশ দলে আছেন। এই 3 জনের মধ্যে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং সাইফ হাসান কিছুটা স্ট্রাগল করছে বলা যায়, কিন্তু আমার মনে হয় তাকে যদি ঠিকভাবে নির্দেশনা দেওয়া হয়, তাকে যদি ঠিকভাবে নার্সিং করা হয়, তাহলে সে তার সমস্যাগুলো সমাধান করে উঠবে। এবং এরপরে যেই অবস্থানটা আছে 3-4 নম্বরে আমরা যদি দেখতে পাই বাংলাদেশে বর্তমানে যারা খেলছে, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তহিদ হৃদয়, এই 3 জন মিলে 3-4-5 নম্বরে ব্যাটিং করছে। 6 নম্বর অপশনটাতে বর্তমানে যিনি ব্যাট করছেন সে হচ্ছে মোসাদ্দেক হোসেনের পারফরমেন্স আপনারা সবাই দেখেছেন। তিনি ঘরোয়া লিগে যেভাবে পারফর্ম করে যাচ্ছিলেন, আমরা সবাই অপেক্ষায় ছিলাম সে কখন জাতীয় দলে ডাক পাবে এবং সে তার পারফরমেন্সটা দেখাতে পারবে। এরপরে যদি 7 নম্বর পজিশনে আসি, 7 নম্বর পজিশনে আপনারা যে যাই বলুন, যে যতই সমালোচনা করুন, মেহেদী মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন বিশ্বকাপ পর্যন্ত দলটাকে ক্যারি করবে বলে আমার মনে হয়। এবং এরপরে যদি আমি আসি, সেখানে আরও এরপরে স্পিনারের পর্ব আসে। স্পিনার পর্বে ওখানে তানবীর আছে, তানবীরের সাথে আছে রিশাদ হোসেন। এখানে আমার কিছুটা মনে হয় কিছুটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে তানবীরের জায়গায় যদি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা মনে করেন যে সেখানে অন্য কোন স্পিনার বা নাসুমকে খেলাতে চায়, তাহলে সেক্ষেত্রে সেখানে একটা পরিবর্তন আসতে পারে, তানবীরের জায়গায় নাসুমকে দলে রাখতে পারে, নাসুম আহমেদকে। অন্যথায় তেমন কোনো পরিবর্তন আমি আশা করছি না। এরপরে যদি আমি ফেস ইউনিটে আসি, আমাদের দারুণ একটা ফেস ইউনিট আছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সবাই ফেস ইউনিটে সবাই দারুণ পারফর্ম করছে। তাসকিন, মুস্তাফিজ, এরপর আমাদের রানা দারুণ পারফরমেন্স করছে। এরপর এক্সট্রা একজন বোলার আমাদের স্কোয়াডে আছে, শরীফুল ইসলাম। আমরা এর আগে দেখেছি সে কীভাবে পারফর্ম করেছে। তো আমার মনে হচ্ছে না এই দল থেকে কোনো পরিবর্তন আসবে বলে। দুঃখিত, একজন প্লেয়ার আমি বলতে ভুলে গেছি, তিনি হচ্ছে নুরুল হাসান সোহান। তিনি স্কোয়াডে থাকবেন একজন উইকেট কিপার ব্যাটসম্যান, যেহেতু আমাদের দলে একজনই বর্তমানে লিটন দাসে মূল একাদশে খেলছে, কিন্তু তার যদি কোনো ইনজুর হয়, কোনো কিছু সমস্যা হয়, তখন তার বদলে দলে আমরা নুরুল হাসান সোহানকে দেখতে পাবো। এখানে কেন নুরুল হাসান সোহান, কেন অন্যরা নয় সেটা আমি বলছি। নুরুল হাসান সোহান কারণ হচ্ছে সে কিপিংয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, বা বলা যায় বাংলাদেশে বর্তমানে লিটনের পরে যদি আমরা কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে দেখি, সে হচ্ছে নুরুল হাসান সোহান। এরপরে যদি সেখানে যদি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা যদি চিন্তা করতে চায়, তাহলে আমি একটা নামই বলবো, সেটা হচ্ছে আকবর আলী। কিন্তু আমার মনে হয় না বিশ্বকাপের আগে তেমন কোনো পরিবর্তন এই 15 জনের স্কোয়াডে আসবে বলে। যদিও বা আমার মনে হয় তানবীরকে এই দল থেকে চেঞ্জ করা উচিত। সে জায়গায় আমি নাসুমকে প্রেফার করব, অথবা অন্য কোনো লেফট হ্যান্ডেড স্পিনারকে আমি এই দলে দেখতে যাব। ধন্যবাদ।